একা হাতে সংসারের সমস্ত কাজগুলো করতে হয় বলেই ভোরবেলায় উঠে পড়তে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই ওয়েলকাম জানাই নতুন আরেকটা ব্লগ শুরু করতেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় ভোর 5টা। একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না, ইচ্ছা করতেছে আর একটু শুয়ে থাকি, কিন্তু এই যে বাবানের স্কুল আছে সেজন্য তাড়াহুড়ো করে উঠে গেছি গা। তো বাইরে থেকে ভালোই ফর্সা হয়ে গেছে গা, এমনিতেও যেহেতু গরমের দিন 4টার সময় ভালো ফর্সা হয়ে যায় গা। তো এই যে কালকে একটু বৃষ্টি হয়েছিল, তো জামা কাপড় না অনেকগুলো ভিজা আসলো, তো এগুলোই আগে রোদে দিয়ে দিব, তো তারপর কাজগুলো বাসি কাজ করুন। আমি ওদিকে বাসি গ্যাস করতেছি আর এদিকে আয় দেখি তোমরা দাদাভাই পাইপলাইনের গ্যাসটা লাগাইতেছে। তো যেহেতু আজকে 1 তারিখ, অবশ্যই ভিডিওটা না অনেক আগেকার, জুলাই মাসে যেদিন 1 তারিখ আসলো ওই দিনের ভিডিও, তো আজকে তোমার সাথে শেয়ার করতেছি। তো এডিট করা হয়েছে না দেখা এতদিন ভিডিওটা দেওয়া হয়েছিল না। তো যাই হোক, 1 তারিখেই আমরা আছি জুন মাসের 6 তারিখে, জুলাই মাসের 1 তারিখেই গ্যাসটা লাগানো হয়েছে। তো এখন তোমরা দাদাভাই সিঙ্গেল চুলাটার থেকে এই যে পাইপটা খুললা ওই চুলাতে লাগাইবো, ডাবল চুলাতে। আগে তোমার ফিল্টারটাও পরে আসলো, তো এখন যেহেতু ডাবল চুলাটা লাগাইতেছে আর নিচের জায়গাটা অনেকটা স্পেস পাওয়া গেছে, তো সেই জন্য ফিল্টারটা ওই দিকে নেওয়া হয়েছে। তো আগের থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যখন চুলাটা লাগানো হইব তখন ফিল্টারটা ওই দিকে যাইব গা। তো যেহেতু এতদিন কোনো কিছু ঠিকঠাক আসলো না, তো সেই জন্য সব কিছুই এলোমেলোই আসলো। তো এখন সব কিছুই ঠিকঠাক করে গুছামো আবার। তো আগে যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করছিলাম, তো পাইপটা অনেকটাই বড় আসলো, তো পাইপটা যেহেতু বড় এখানে অনেকটাই অসুবিধা হইতেছে, তো সেই জন্য তোমরা দাদাভাই পাইপটার কাইটটা ছোট করে তারপর লাগাইছে। তো মাঝে না একদম আমার ভিডিও করা হয়নি, মানে রান্নাবান্নাও শেষ, বাবানরা স্কুল থেকেও নিয়ে আইসি, কারণ সকালবেলা টাইমটাতে অনেকটাই তাড়াহুড়ো থাকে, যেহেতু বাবানরা স্কুল নিয়ে যায়, তো এই টাইমটা 1 ঘন্টা 2 ঘন্টা শুধু কীভাবে যে যায় এই টাইমটাতে ভিডিও করলে মনে হয় যেন আরও লেট হয়ে যায়গা। তো সেই জন্য ভাবতেছি পরে দুপুরবেলায় আবার শুরু করুম। তো বাবানরা স্কুল থেকে নিয়ে আসার পর একটা পার্সেল আইছে। পার্সেলটা হয়েছে একটা ড্রাই ফ্রুটসের, তোমরা দাদাভাই ফ্লিপকার্টে অর্ডার দিছিল একটা ড্রাই ফ্রুটসের, কত জানি 1000 টাকার কাছাকাছি। তো আমি মিশোতে দেখছি সেম ড্রাই ফ্রুটস 1 কেজি ড্রাই ফ্রুটস 500 টাকা। তো সেই জন্য তোমরা দাদাভাইরে করবো, আবার মিশোতে অর্ডার দিয়েছে, তো এই পার্সেলটাই আজকে আইছে। তো অনেকদিন ধরে তোমরা দাদাভাই করতেছে একটা ড্রাই ফ্রুটসের লইব। তো এমনিতে বাবানের লেগে যে 200 গ্রামের কোটার দিয়ে আনা হয় প্রত্যেক মাসে বা 2 মাস 3 মাস অন্তর অন্তর, কিন্তু এবার তোমরা দাদাভাই নাকি তোমরা দাদাভাইও করতেছে ড্রাই ফ্রুটস খাইবো, তো সেই জন্য একবারে 1 কেজি নিয়ে আইছে। আর এগুলো আনলে না একসাথে বড় কোটো আনলে অনেকটাই লাভ, মানে কম রেঞ্জের মধ্যে অনেকগুলোই পাওয়া যায় আর কি। কিন্তু একটা ওয়ালনাট নাই এটার মধ্যে। আর আবার ছোট কোটোগুলো যে হয় 200 গ্রামের কোটাগুলোতে কিন্তু অনেক ওয়ালনাট থাকে, কিন্তু এটার মধ্যে ওয়ালনাট নাই। আবার পেস্তা বাদাম আছে, আবার এগুলোকে কী বলে আমি জানি না ঠিক, কিশমিশ আছে, আলমন্ড আছে, আর আছে কাজু আছে, আর কিউই, আরও অনেক রকমের আছে ড্রাই ফ্রুটস। তো বাবার এখান থেকে একটা কিশমিশ মুখে দিয়ে চাইতেছে, কিশমিশ আবার কালো কিশমিশগুলো আছে। তো তারপর তোমরা দাদাভাইয়ের সন্ধ্যার সময় দেখো আমি করে দিতেছি, ফেস প্যাক লাগাই দিয়েছিলাম, তো এটা এখন ভালো করে মুছা দিতেছি। তোমরা দাদাভাই যেহেতু রোদে থাকে তো সারাক্ষণ, মানে অনেকটাই মুখের মধ্যে না ট্যান পড়ে গেছে গা, তো সেই জন্য ভাবতেছি আমি ফেস প্যাক দেওয়ার পরে অনেকটাই ফেস প্যাক বাচ্চা গেছে গা, তো এটাই তোমরা দাদাভাইকে দিয়ে দিছি। তো এখন দেখো ও নাকি নিজে মুখ ধুইতো না, আমারও করতেছে তুমি যেহেতু লাগাই দিছো তুমি নিজেই এটা পরিষ্কার করো। তো গলার মধ্যে দেখো একটা কাপড় বাঁধা নিছে, তো এখন আমি ভালো করে 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 মাসাজ করে, যাতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে এগুলো উঠে জায়গা। যেহেতু ফেস প্যাকটা হচ্ছে চালের গুঁড়া, শুধু চালের গুঁড়ার সাথে দুধ দিয়ে মনে হয় ফেস প্যাকটা বানিয়েছি। চালের গুঁড়া না মানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠানোর লেগে খুব ভালো। আর চালের গুঁড়া না স্ক্রাবিংয়েরও কাজ করে, খুব ভালো স্ক্রাবিং হয়, এই যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো উঠে জায়গা, আর খুব ভালোভাবে ট্যানটাও রিমুভ হয়। বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের মাঝে পৌঁছায় দিতে সাহায্য করব। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লেগা। আর এই যে ভিডিওটা বাবান কইরা দিতেছিল, বাবানরে কইছি বাবান তুই ক্যামেরার পেছনে বয়ে থাক, তো ও না ক্যামেরাটা ধরে বয়ে রয়েছিল। তো এই যে এতটুকু করছে এটাই বেশি। তো মাঝে মাঝে ক্যামেরাটা একটু একটু নড়াচড়াও করতেছে। তোমরা দাদাভাই আওয়ার সময় মাংস নিয়ে আসছে, তো এই মাংসটা এখন ভালো করে করে পরিষ্কার করে রান্না করুম।
ভাবতেছি আগে ওর ফেস প্যাকটা দিয়ে দিই, তারপর রান্নাবান্না শুরু করুম। তো ওরে ফেস প্যাক দিতাম যায়, আমার ড্রেসটাও ভরে গেছে, তো সেই জন্য ড্রেসটাও চেঞ্জ করে নিছি। তো এখন রান্নাবান্না করুম। আর তোমরা দাদাভাই নাকি মাংস খাইতে ইচ্ছা করতেছে, তো আজকে একদম কষা কষা করে মাংসটা রান্না করুম। আর আমার না মাংস ধোয়ার ব্যাপারে, মাংস ধোয়া কো বাছা কো খুবই খুঁতখুঁতে। একটা মাংস করে আমি ভালো করে মানে চেক করে করে তারপর আমি রাখি, তারপর আবার 6-7 বার মনে আমি মাংসটাকে ধুই। মানে কেন জানি না, মনে হয় যেন একটা যদি পশম থাকা জায়গা খুব ভালোভাবে ধুইতে লাগে আমার, নাহলে না মানে খাইতে ইচ্ছা করে না। এর আগের বার জানো তো তোমরা দাদাভাই মাংস আনছে, পোলট্রির মোরগই আনছে। মোরগটা না মানে একদম মাংসের পিসগুলো খুব ছোট 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 করে রয়েছে, দেখবা ছোট ছোট মাংসের পিস করণে আমার একদম খাইতে ইচ্ছা করতেছে না। একটু যদি বড় না হয় মাংস খাইতে ভালো লাগে না। তো একদমই আমার কেমন জানি লাগছিল। এখন তো তবু আমি মাংস ধরি, বিয়ের আগে তো মাংস ধরতেই পারতাম না। মাংস ধরলে আমি আর ভাতই খাইতে পারতাম না। এটা হয়তো আমি অনেকবার ভিডিওতে শেয়ার করছি, আবার মনে পড়ছে। মানে মাংস ধরলে এখন অবশ্য খাইতে পারি, কিন্তু এই যে মানে পশম টসম ভালো করে দেখা ইয়ে করি, যদি একটাও পশম পড়ে না আমি আর মাংস খাইতে পারি না, ঘিন লাগে। তো এই যে এখন 1 কেজি মাংস আছে, তো ভাবতেছি এতগুলো মাংস না রান্না করে একটু রাইখা দিয়েছিলাম, আবার আরেকদিন রান্না করুম। এই যে একবেলার মতো হয়ে যাবে কষা কষা করে রান্না করলে, কারণ এতগুলো মাংস রান্না করলে 2 দিন 3 দিন লাগে, কে খাইবো? আর বেশি মাংস খাওয়াও যায় না, 2 টুকরা 3 টুকরার বেশি তো আমি খাইই না। তো তোমরা দাদাভাই সেম এমনি খাইতে ইচ্ছা করে, কিন্তু ও না মাংস খাইলেই পেট খারাপ হয়ে যায়। মাংসটা যতবারই মাংস খাইবো, যে কোনো মাংস খাইলে ও পেট খারাপ হয়ে যায়, সহ্য হয় না। আর মাংসের মধ্যে আলু দিলে মানে মাংসের মনে হয় যেন টেস্টটাই বাইরে যায়। আমার মাংস থেকে মাংসের আলুটা বেশি ফেভারিট, খুব ভাল লাগে। তো আজকে দেখতেছি বাবান করতেছে মেটে খাইবো, কিন্তু বাবার না একদমই চিকেন ভালোবাসে না, আমার মেটেও খাইতে চায় না, কেন জানি না। ও মাংস একদমই মানে ভালোই পায় না, শুধু ডিমটা ভালো পায়। কিন্তু আজকে দেখতেছি নিজের থেকে খুঁজেছে মেটে খাইবো, কিন্তু কে জানে খাইবো নি, যখন খাওয়ার সময় বুঝে যাবো আর কি, খাইনি। তো এই যে এখন আলু পেঁয়াজগুলো কাটটা নিতেছি। আজকে জানো তো আমি মাংস রান্নার সময় একটা জিনিস দিতেই ভুল লাগিয়েছি, যেটা মেইন জিনিস, আদা না দিলে নাকি মাংসের টেস্টটা ভালো হয় না। কিন্তু বিশ্বাস করো এত ভালো টেস্ট হয়েছে, একদমই আমার আদা দিতে মনে নাই। আমি পেস্ট করার সময় দিছি লঙ্কার গুঁড়াটা আর রসুন দিয়ে একবারে পেস্ট করে দিয়ে নিছি, আর গোলমরিচটা দিয়েছিলাম, কিন্তু একদম মনে নাই যে আমি আদাটা পেস্ট করতে মনে নাই। মাংস রান্না হয়ে গেছে যথারীতি, কষায় ঝোলও দিয়ে দিয়েছি, তারপর মনে পড়ছে যে আমি আদাই দিতাম, মনে নাই। কিন্তু এত ভালো টেস্ট হয়েছে, তো তারপর ভাবতেছি লাস্টে যদি আদার একটা যদি গন্ধ হয়, তো সেজন্য আদাটা দিছি না। অনেকটাই ভয়ে আসলাম যে যদি মাংসটা টেস্ট না হয়, কিন্তু খুব 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 ভালো হয়েছে মাংসের টেস্ট। আর আমার হাতের মাংস রান্না নাকি খুব খুব ভালো হয়, আমার মাও কয়, আমার দিদিভাইও কয়, তারপর অনেকেই কয়। তো যাই হোক, এখন ভালো করে ম্যারিনেট করে রাখা দেবো 10-15 মিনিট, তারপর রান্না করবো। আর ম্যারিনেট করে রাখলে না মাংসের মধ্যে মশলা টশলা ভালোভাবে ঢুকে মাংসের টেস্ট এমনিতেই বাইরে যায়। আর আমি কি করি, গরম মশলাটা লাস্টে দিই না, একসাথে মাখার মধ্যেই গরম মশলাটা দিয়ে দিই। তো আমার মনে হয় কি এভাবে গরম মশলা দিলে মনে হয় যেন মাংসের টেস্ট আরও বাইরে যায়, আমার মনে হয় আর কি। এক একজন এক এক রকমভাবে রান্না করে, আমি সবসময় এভাবে ম্যারিনেট করে সব কিছু একবারে মাইখা টেক্কাই বসাই। মাখার মধ্যেই মাংসের টেস্টটা আসে, মানে যত ভালো মাখা হয় ততই মাংসের টেস্টটা বাড়ে আর কি। তো সেই জন্য আমি ভালোভাবে শুধু মাখতেছি 5-6 মিনিট মতো আমি শুধু মাখছি এডিরে, তারপর 10-15 মিনিট রাখা দিছি এভাবে ঢাকা। তো এখন বসাই দিছি, তো একবার মাত্র ঢাকুম, তারপর আর ঢাকনা দিতাম না, কারণ যেহেতু এই মাংসগুলো এমনিতেই নরম, একবার ঢাকলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমার মাংস কষানি হয়ে গেছে, এখন ঝোল দিয়ে নামায় নেবো, তো তারপর বাবানরে খাওয়াবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।